গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি খুব ভালো আছো। এখনই ঘুম থেকে উঠলাম। তো দেখি কী কাজকর্ম, এখন চাটা করবো। চলো দেখতে থাকো ব্লগটি। তো ছেলের হরলিক্সটা গুলে নিলাম আর চা করে ফ্লাক্সে রেখে দিয়েছি। আর আমি ভাবছি কী খাবো, তো ভাবছি আজকে চা খাবো না, একটু কফি খাবো, কারণ অনেকটা দুধ বেঁচে গেছে। আর এখানে লাউ কেটে কালকেই রেখেছিলাম, রাত্রে দেখলে। তো মুগ ডাল দিয়ে করবো ভেবেছি, কিন্তু মুগ ডাল আনা নেই ঘরে, তাই মটর ডাল দিয়ে করছি। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম মটর ডাল দিয়ে করছি। আর এই যে এক ধরনের কচু নিয়ে এসছে আমার বর, এই যে দেখো, এটা হচ্ছে কোন ধরনের কচু যে কে জানে। তো মান কচুর মতোই মনে হচ্ছে, মানে গোটা তো আর আনা যাবে না, কেটে কেটে বিক্রি করে, ওরকমই নিয়ে এসছে। এটা আমাদের বাড়িতে না অনেক ছিল, মানে আমি যখন ছোট ছিলাম বাড়িতে, তো মানে কি বলবো, কত ধরনের কচু, সুজি কচু, মান কচু, মানে। আর আমার দিদির পিসির মেয়ের বিয়ে হয়েছিল যেই বাড়িতে, ওই বাড়িতে ছিল এমন একটা কচু, ওটা হচ্ছে কাঁচাই সর্ষে দিয়ে বাটা খাওয়া যায়, একটুও গলা ধরে না, এত টেস্টি। তো ওই দিদি দিয়েছিল, আবার লাগানোর পরে গাছগুলো হয়নি কেন জানি না। তো ভাবছি সেই মান কচুই হবে, গলা যেন একটুও ধরে না এই কচুগুলোতে। তো বরকে ভাবছি জিজ্ঞেস করবো কী কচু এটা, তো এটা কেটে ঝোল করবো। জানি না মা বাবার কেমন লাগবে খেতে। আমার মনে হয় এটা মাছ দিয়েই বেশি ভালো লাগবে, কিন্তু মাছ দিয়ে করতে গেলে আবার এদিকে ঝোল হবে না, মানে নিরামিষ ঝোল কম পড়ে যাবে আর কি। তো ভাবছি এটা নিরামিষ ঝোলই করি, কারণ একঘেয়ে এমনি তো খাওয়া, ওই ফুলকপি আলু, এখন তো আর পটল এই সমস্ত কিছু পাওয়া যায় না। তো একটু নতুনত্ব, এটা এরকমই রান্না করে দিই, এটা দিয়ে গরম মশলা জিরে বাটা দিয়ে। দেখো এই কচুটা রান্না করছি, কাটতে দেখলে এটা হলো, বরকে জিজ্ঞেস করলাম এটা কী কচু, বললো এটা বাংলাদেশি কচু। তো জানি না খেতে কেমন হবে। আর ভাবছি মাছ রাখবো, মাছের ঝোল করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আবার মেয়েকে নিয়ে স্বামী গেছে একটু ঘুরতে রাস্তায়, তো এলে পরে আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে, তার আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন বাজে হচ্ছে 9:30, ভাত প্রায় হয়ে গেছে। আর আমার চুলের অবস্থা দেখো, পাগলের মতো একদম। তো চলো কাজকর্মটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ঘুম পাড়ালাম নিরামিষ রান্নাগুলো করে। আর বাড়ির এখান থেকেই মাছ যাচ্ছিল, মাছ নিয়ে নিলাম 1/2 কেজি রুই মাছ। এখন মাকে বললাম যে তুমি ভাতটা, সকালের খাবারটা খেয়ে নাও, তারপরে পুজো দিয়ে ফটাফট আসো। আমি আবার যাব হচ্ছে আমাদের এখানেই, আমার বিডিও অফিসে মিটিং আছে। আমাকে একটু আগেই বললো 12টায় মিটিং আছে। তো এখন বাজে হচ্ছে, ঘড়িও ঘোরা হয়ে আছে, কবে থেকে বলছি ব্যাটারি লাগাতে, ব্যাটারিটাই লাগাচ্ছে না। তো এখন সম্ভবত বাজে 10:30টার মতো, 11:15 এরকম হবে। তো দেখো এই যে মেয়ে ঘুমিয়েছে, শোয়ালেই উঠে যাবে, কারণ বিছানা পুরো ঠান্ডা হয়ে আছে আর কোলের মধ্যে গরম ভাব। তো ঠাম্মি পুজো দিয়ে তারপরে আসবে, আর আমি যাব মাছের ঝোল রান্না করে স্নান করব। আবার ছেলে যাবে মামাবাড়িতে, ওখানে প্রোগ্রাম হবে, আবৃত্তি বলবে ওখানে আর কি। ওখানে যে বাউল প্রোগ্রামটা হচ্ছে, সেখানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান। তো ওখানে আবৃত্তি করবে, তার জন্য একটু তাড়াতাড়ি যাবে। রাত্রেবেলা হচ্ছে ওর পড়া থাকে তো 7টায়। তো আমি বললাম যে ম্যামকে বলো আজ সকালে পড়িয়ে দিতে। তো এখন টিউশনি থেকে এলো, আবার 2 দিন বন্ধ যাবে আর কি। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র টিউশনি বন্ধ থাকবে। তো কি করা যাবে, তারপরে আবার সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটি। এখন ফটাফট করে মাংস বলছি, সরি, রুই মাছটা রান্না করে নিই। তো মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছের মাথাটা, ভাবছি আমার বর বলতে থাকে কুড়মুড়ে করে ভাজা করবে, তো ভাজা করে নেব। আর এই যে রান্না টান্না করে আমি স্নান করে নিয়েছি, ছেলেকে খাইয়ে স্নান করে দিয়েছি। আর এই যে আমি রেডি হয়েছি, আর আমার মেয়ে থাকছে না, ও মামাবাড়ি যাচ্ছে, ওর মামা এসছে নিতে ওকে। তো দেখুন আমি কোন ড্রেসটা পরে আবৃত্তি করবে, সেখানে ড্রেসগুলো গুছিয়ে দিলাম। আর এই যে আমার সোনামা একটা বিস্কুট হাতে নিয়ে খাচ্ছে। ও যাচ্ছে না, ভালো লাগে না গো, বাড়িটা একদম শান্ত হয়ে যায়, কেমন যেন লাগে বাড়ি থেকে গেলে। বাড়িতে থাকলে একদম চিল্লে
মানে একদম কেমন যেন এটা ফ্রিজ খুলবে, বরফ নিবে, এটা করবে সেটা, মানে বাড়িতে একদম মাথায় করে রাখে। আর বাড়িতে গেলে আমার মানে ডিউটি থেকে আসার পরে মনটা এত খারাপ হয়ে যায় ভাবতে পারবে না। পুরো বাড়িটা শান্ত, সত্যি আমার ভীষণ খারাপ লাগে। কি করা যাবে, ওদেরও তো ঘুরতে ইচ্ছে করে, আমারও যেতে বলেছিল তো আমাকেও, মানে আমার যাওয়া হলো না। তারপরে দেখো এসে তারপর কখন আসবো জানি না, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি বাসে করে যাচ্ছি এখন। ছেলে বাড়িতে নেই, একদমই ভালো লাগছে না, এখনই ডিউটি থেকে এলাম। এই যে মেয়ে খেলছে দেখো। কি বাবা, কি? তো চলো, এদিকে জল বসিয়েছি, মেয়ের খাবারটা বানাবো। কি বাবা? কি করছো পাপাটা? কি খাচ্ছ দেখি? কি মুখে দিচ্ছ? কোথায় কোনটা? আমি তো দরজার পাশে পাশে সব রাখি দিচ্ছি। এই যে একটা নতুন মোজা, এটাও তো নতুন। এটা কি হচ্ছে? হ্যাঁ, তো দেখো এদিকে মেয়েকে বললাম একটু ধরতে, আর ও ধরে এই যে কি শুরু করেছে পিঠে নিয়ে, মানে কোনোভাবেই থাকছে না, বলছে এত দুষ্টু, তোমরা কি করে সামলাও। মানে 5 মিনিট রাখলে ওর বাবা একদম ক্লান্ত হয়ে যায়। বাড়িতে না একদমই ভালো লাগছে না, এসে বাড়িটা পুরো শান্ত। আর কি মা, আর এই যে দেখো আমার মেয়ের অবস্থা দেখো, এই যে কি বাবা, এই পুতুলটা নিয়ে খেলছে। এটা কি, আমি কথা বলবো না, ও কি যেন একটা বলছে। আমা কি বাবা, শোনো মা, মুখ কর, দেখেছো? ওকে মনে হয় কি শুধু আদর করি না বাবা, শুধু আদর করতে ইচ্ছা করে, শুধু আদর করতে ইচ্ছা করে, শুধু আদর। তো এই পুতুলটা হচ্ছে পাশের এক দিদি ভাই নিয়ে এসছে, আবার ওকে দিয়ে গেল, আবার নিয়ে যাবে, ওর পুতুল নিয়ে যায়, আবার ওর দিয়ে যায়, এরকম আর কি। তো দিদি ভাইয়ের সাথে বেশ একটা ইসে হয়ে গেছে। আর এখন আমি চাটা দিয়ে আসলাম মাকে, আর ভাপা পিঠা নিয়ে আসছিলাম অফিস থেকে আসার সময়। আর আমাদের জন্য না, আমার তখন খেতে ইচ্ছে করছিল পেঁয়াজিগুলো, পকোড়া, আর নিয়ে এসছি। এবার বাড়িতে এসে আর ভাল লাগছে না খেতে, কারণ ছেলে এত ভালোবাসে না ওটা, আর আমার খেতে ইচ্ছে করছে না। তো চলো দেখতে থাকো। আমার মেয়ের অবস্থা দেখো, কোথায় ফেসে গেছে, এই দেখো এটার মধ্যে ঢুকেছে আর এখন বেরোতে পারছে না, বুঝেছ? কি দুষ্টু, দোলে দোলে পাপা দোলে, সোনা পাপা দোলে, দুষ্টু পাপা দোলে। এটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম, কিন্তু খুব ভালো জিনিসটা। কিন্তু কি বলতো, এটা সবে যখন বসা শেখে না তখন এটা ভালো, কিন্তু আমি তখন অর্ডার করিনি, ভুলে গেছিলাম। তো এরপরে অর্ডার করা হয়েছে। এবার এটা নিয়ে এই যে দেখো, এ তো হামাগুড়ি দেওয়া শুরু করে দেয় আর কি। এটা ওর ওর পক্ষে মানে এখন বড় হয়ে গেছে আর কি। এই যে এখন বেরোতে পারছে না, দেখো। চলো 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 চলো, এই যে পাপা, এই দেখো অবস্থা। টিকু 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 টিকু, ও বাবা ও বাবা।
এটা নিয়ে হামাগুড়ি দেওয়া শুরু করেছে। যাই দেখি, মেয়েরও খিদে পেয়ে গেছে আর ওকে খাওয়াবো। আর একটা কেক ব্রেড বানিয়ে রেখেছি, তোমাদের সেটা বলা হয়নি। ব্রেডটা বানিয়ে রেখেছি, এখন ক্রিমটা বানিয়ে তারপরে ডেকোরেশনটা করব। তো চলো দেখতে থাকো ব্লগটি। এখন নিচে গিয়ে ওকে একটু খাইয়ে দিই। বানিয়ে এলাম আর মেয়ের ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে এই যে দেখো খাবার টাবার নিয়ে এসেছি তেল টেল মেখে দিয়ে। এখন ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের কেকটা দেখাবো কেমন বানিয়েছি। তো চলো। আর এদিকে খেলা শুরু হয়ে গেছে, সব ছাদে আছে, খেলা দেখছে। আর আমি ভাতটা মাকে বললাম বসিয়ে দাও, পুরো হাঁপিয়ে গেছি, ফটাফট করে বানিয়েছি। তো চলো। তো এই কেকটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। এটা